আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণ কৃষ্ণের বের আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল আমরা কিন্তু আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য বিষয় নিয়ে অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মোহাম্মদে অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করছি উলুমে খামসা নিয়ে। জি হ্যাঁ, উলুমে খামসা বিষয়টি কী সে বিষয়ে আপনাদেরকে পূর্বে আমরা অবগত করানোর চেষ্টা করেছি। উলুমে খামসা পাঁচটি জ্ঞান যা আল্লাহ পাকের সাথে খাস জাতিগতভাবে সত্তাগতভাবে কিন্তু আল্লাহ পাক এই জ্ঞান আমার নবীকেও দান করেছেন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কুরআনে পাকের আয়াত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। রাহেমের মধ্যে, গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে, মায়ের পেটের ভেতরে কি আছে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ পাকের জন্য সত্তাগতভাবে। এই জ্ঞান আল্লাহ পাকের সাথে রিলেটেড, আল্লাহ পাকের সাথে খাস। এই জ্ঞান কি আল্লাহ রসুলের ছিল? এই সম্পর্কে আমরা কুরআন ও হাদিসে পাক থেকে জানার চেষ্টা করব। শুরু করছি একটি হাদিসে পাক দ্বারা যা ইবনে মাজাহ সহ অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। কাবুস থেকে বর্ণিত, যা হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। কিভাবে দেখেছি? কান্না ফি বাইতি উদুওয়াম মিন আ'দাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার একটি অংশ আমার কাছে দেখেছি, আমি গ্রহণ করতে দেখেছি যে আপনার একটি অংশ আমার কাছে। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, খায়রা, তুমি খুব চমৎকার স্বপ্ন দেখেছ। তালিদু ফাতিমাতা গুলামান, আমার কন্যা ফাতিমা একটি পুত্র সন্তান জন্ম দিবে, আর এই সন্তানকে তুমি দুধ পান করাবে। সুবহানাল্লাহ। তখন বাস্তবতা তাই হলো। কি হলো? ফাওয়ালাদাত হুসাইনা আও হাসানা ফাআরদাতহু বিলাবানি কুসাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা শাহজাদি ফাতিমাতুজ জোহরা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পুত্র সন্তান জন্ম দিল, হাসান কিংবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হাসান কিংবা হুসাইনকে আল্লাহু আকবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, উম্মে ফজল এই সন্তানকে গ্রহণ করলেন, আর এই সন্তানকে আল্লাহু আকবার তিনি দুধ পান করালেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসে পাকটি এসেছে। এই হাদিসে পাক দ্বারা আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সন্তান এসেছে, সেটা ছেলে কিংবা মেয়ে কেউ বলতে পারে না। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে তালিদু ফাতিমাতা গুলামান, আমার ফাতিমা একটি পুত্র সন্তান জন্ম দিবে। গুলাম মানে পুত্র সন্তান, আর বাস্তবতা তাই হলো। হযরতে ফাতিমা পুত্র সন্তান জন্ম দিল, আর উম্মুল ফজল সেটাকে নিয়ে নিজের দুধ পান করালেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জ্ঞান ছিল, মায়ের পেটের জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে যেগুলো আল্লাহ রাসূল অপছন্দ করেছেন, বা তখন আল্লাহ রাসূলের কাছে এটা মোটেও ভালো লাগছিল না। যখন এমন কয়েকটি প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রাসূল জালালিয়াতে চলে আসলো। আল্লাহ রাসূল মানে কুদরতে ইলাহির মধ্যে ডুবে গিয়েছে। যখন তার মধ্যে জালালিয়াত চলে এসেছে,
আল্লাহ রাসূল ইরশাদ করলেন, প্রশ্ন করো আমাকে, যা পারো আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দিব। এই জালাল নিয়ে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ফাকাল রাজুলুন মান আবি, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে? তোমার বাবা হচ্ছে হুযাইফা। আরও এক ব্যক্তি দাঁড়িয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ মান আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে? ইরশাদ করলেন, ফাকাল আবুকা সালিম মাওলা শুআইবা, তোমার বাবা হচ্ছে সালিম। যখন হযরত উমর আল্লাহ রসুলের জালালিয়াত দেখতে পেলেন আল্লাহ রসুল মানে জালালে চলে আসছে, আল্লাহ রসুল জালালিয়াত চলে এসেছে, হযরত উমর বুঝতে পেলেন যে এখন প্রশ্ন করা মোটেও আমাদের জন্য উচিত নয়, আমরা নিজেরই ক্ষতি করছি। হযরত উমর ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আনা নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে তওবা করছি, আমাদের ভুলগুলো আপনি ক্ষমা করে দিন, এমন প্রশ্ন আমরা আর কখনো আপনার কাছে করব না। তো প্রাণপ্রিয় ইসলামের একটি দীর্ঘ একটি হাদিস পাক আমি আংশিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখুন, আমাদের বিষয় হচ্ছে মায়ের গর্ভের জ্ঞান আল্লাহ রসুলের ছিল। কার বাবাকে, এটা কিভাবে জানবো? আল্লাহ রসুল সরাসরি ইরশাদ করে দিলেন যে তোমার বাবা হচ্ছে সালিম, তোমার বাবা হচ্ছে হুযাইফা, তোমার বাবা উমুক হয়ে আছে, তুমি এমন তুমি তেমন। তার মানে আল্লাহ রসুলের এই জ্ঞান ছিল। নসল, বংশ, পেট, গর্ব, এগুলোর জ্ঞান আল্লাহ রসুলের ছিল। আর ছিল বিদে আল্লাহ রসুল এক এক সময় একইভাবে সেগুলো তুলে ধরেছেন। তারিখুল খুলাফা এই কিতাবের মধ্যে একটি বর্ণনা এভাবে এসেছে, যা হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর, আশিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যু সজ্জায়, তখন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা তয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর তাকে ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? হে আমার কন্যা, আজ পর্যন্ত আমার কাছে যা সম্পদ আছে সকল কিছু এখন ওয়ারিস হয়ে যাবে, সকল কিছু মেরাস হয়ে যাবে, সকল কিছু ওয়ারিস সম্পত্তি হয়ে যাবে। আমার সন্তানদের মধ্যে তোমার দুই ভাই আব্দুর রহমান এবং মুহাম্মদ এবং তোমার দুই বোন আছে, এজন্য তোমরা কোরআন ও হাদিস অনুযায়ী আমার এই সম্পদগুলো তোমরা নিজেদের মাঝে বন্টন করে নিবে। একথা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, হে বাবা, আমার তো একই বোন বিবি আসমা, আপনি বললেন আমার দুই বোন, এটা কিভাবে? আমি তো জানি আমার আপন বোন শুধুমাত্র একজন, আপনি তো বলছেন যে দুই ভাই দুই বোন, কিভাবে? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, হে আমার কন্যা, আমার স্ত্রী বিনতে খারিজা সে এখন হামিলা আছে, সে এখন গর্ভাবস্থায় আছে, তার পেটে সন্তান আছে, আর তার সন্তান হচ্ছে কন্যা, সে কন্যা সন্তান জন্ম দিবে। এজন্য আমি বলেছি তোমার দ্বিতীয় বোন। আর বাস্তবতা তখন এমনই হলো যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত লাভ করলেন আর বিনতে খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন, তখন দেখা গেল ওই সন্তান ছিল মেয়ে, যার নাম উম্মে কুলসুম রাখা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামীরা, এই হাদিসের পাক থেকে আমরা কি বুঝতে পারি? যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওফাতের সময় আল্লাহু আকবার ওসিয়ত করছেন মা আয়েশাকে যে তোমার দুই ভাই তোমার দুই বোন আব্দুর রহমান এবং মুহাম্মদ, আর তোমার দুই বোন, আল্লাহু আকবার, তখন কিন্তু দুই বোন ছিল না, তিন বোন, অর্থাৎ মা আয়েশা সহ তিন বোন, বিবি আসমা, মা আয়েশা এবং পরবর্তীতে যিনি জন্মগ্রহণ করেছেন উম্মে কুলসুম। তো এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানতেন যে তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আছে? তার স্ত্রী বিনতে খারিজা তিনি কন্যা সন্তান জন্ম দিবে, আর এ অনুযায়ী ওসিয়ত করে যাচ্ছেন মা আয়েশাকে। সিদ্দিক আকবর কিভাবে জানতেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ছিল, আল্লাহ পাকের দয়া ছিল বিদায় তিনি জানতেন। যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হয়ে থাকে, আল্লাহ পাক তার প্রতি দয়া করে থাকেন,
আল্লাহ রসুলকে জানবেন না? আরে আজ বর্তমান বিজ্ঞান একটু চিন্তার বিষয় যে আধুনিক বিজ্ঞান এইটি প্রমাণ করছে যে মায়ের গর্ভে কি আছে, সেটা ছেলে সন্তান নাকি কন্যা সন্তান। প্রাণ প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করি আমরা যে আল্লাহ রসুলের কি এই জ্ঞান ছিল না? ওয়া আলামু মা ফিল আরহাম, যে মায়ের গর্ভে কি আছে, রেহেমে কি আছে, এটি আল্লাহ রসুল জানতেন না? আল্লাহ পাক আল্লাহ রসুলকে সেই জ্ঞান দান করেছেন, আর এই দান ক্রমে আল্লাহ রসুল সেটা জানতেন। প্রাণ প্রিয় ভাইয়েরা, এই বিষয়টি তো আমাদের জন্য বর্তমান যুগে আরও সহজ হয়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান আমার নবীকে দান করেছেন। বর্তমান কয়েক মাসে যদি গর্ভ হয়ে যায়, ডাক্তার কাছে যায়, ডাক্তার বলে দেয় যে না, আপনার গর্ভে ছেলে আছে কিংবা মেয়ে আছে। প্রাণ প্রিয় ভাইয়েরা, বর্তমান যুগ, আধুনিক যুগ যদি, এই বিজ্ঞান যদি, ডাক্তার যদি তাদের গবেষণার মাধ্যমে বলে দিতে পারে যে মায়ের গর্ভে ছেলে সন্তান, মায়ের গর্ভে মেয়ে সন্তান, আল্লাহ রসুল এই জ্ঞান জানবেন না? এটা কি কখনো হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক সেই জ্ঞান দান করেছেন। ওয়া আলামু মা ফিল আরহাম, এই জ্ঞানও আল্লাহ রসুলের ছিল। প্রাণ প্রিয় ভাইয়েরা, উলুমে খামসা থেকে আমরা এই তিনটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি। নাম্বার 1, আগামীকাল কি হবে। নাম্বার 2, মায়ের গর্ভে কি আছে। নাম্বার 3, বৃষ্টি কখন নাজিল হবে। আর দুটি বিষয় আছে, একটি হচ্ছে কিয়ামত কখন হবে, আর অপরটি হচ্ছে কে কোথায় মারা যাবে। এই নিয়েও আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।